হ্যালো এভরিওয়ান, আজকে আমরা একটা টপিক নিয়ে ডিসকাস করব। সেটা হচ্ছে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বা সিএসিতে ফার্স্ট সেমিস্টারে কী কী পড়ানো হয়। এটা নিয়ে আসলে অনেকেরই জানার আগ্রহ থাকে, সেজন্যই আমাদের আজকের ভিডিওটা। শুরুতেই আমি আমার পরিচয়টা দিয়ে নিই। আমি হচ্ছি কাজী রাকিবুল হাসান, পড়াশোনা করতেছি বুয়েটে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। নর্মালি কোনো একটা ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে বিএসসি ডিগ্রি নেওয়ার জন্য 4 বছর সময় লাগে। এইটা আসলে বেশিও লাগতে পারে, বাট নর্মালি যদি কোনো সেশন জট না থাকে কিংবা তুমি ফেইল টেল না করো, সেক্ষেত্রে 4 বছর সময় লাগবে। আর প্রত্যেক বছরে 2টা করে সেমিস্টার থাকে, অর্থাৎ 4 বছরে তোমার টোটাল 8টা সেমিস্টার থাকবে। এই 8টা সেমিস্টার তুমি যদি ফুলফিল করতে পারো, তাহলেই তোমার বিএসসি ডিগ্রিটা কমপ্লিট হবে। আমাদের আজকের টপিক হচ্ছে প্রথম সেমিস্টার, অর্থাৎ তুমি যখন কোনো একটা ইঞ্জিনিয়ারিং ভার্সিটিতে ভর্তি হবা, প্রথম 6 মাস কী পড়ানো হবে আমাদের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এই সাবজেক্টটায়। আমি আমার পার্সপেক্টিভ থেকে বলবো, অর্থাৎ বুয়েটে আমাদের কী পড়ানো হয়েছে, কী কোর্স ছিল, অন্যান্য ইউনিভার্সিটিতেও খুব একটা ডিফারেন্স হওয়ার কথা না, মেইন স্ট্রাকচারটা একই থাকার কথা। বর্তমানে আমাদের বুয়েট সিএসিতে টোটাল 8টা কোর্স করানো হয় আমাদের প্রথম সেমিস্টারে। এইটা আসলে আপগ্রেড হয়, হয়তো এখন যে 8টা কোর্স করানো হচ্ছে আর 10 বছর কিংবা 5 বছর পরে এই 8টা কোর্স হয়তো চেঞ্জ হয়ে যাবে একটু, বাট পরিবর্তনটা আসলে স্লো, গ্র্যাজুয়ালি এটা আপগ্রেড করা হয়। এখন প্রথম 6 মাসে আমাদের যে 8টা কোর্স করানো হয়েছিল, সেই 8টা কোর্সে আসলে কী পড়ানো হয়েছিল সেটা নিয়ে একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করব আমি। ইউনিভার্সিটিতে প্রথম সেমিস্টারটা আসলে একটা ব্রিজের মতো, যেটা কিনা তোমার এইচএসসির সাথে ইউনিভার্সিটি লাইফের একটা ব্রিজ কানেক্ট করে দেবে। এইচএসসিতে পড়ে আসছো এমন অনেক কিছুই আসলে এখানে কাজে লাগবে। এটা অনেকটা সিকোয়েন্সের মতো। তুমি হয়তো এইচএসসিতে একটা সিকোয়েন্স পড়ে আসছো, এইচএসসির পরের যেই সিকোয়েন্সটা সেটা পড়ানো হবে ভার্সিটির ফার্স্ট সেমিস্টারে। তার পাশাপাশি কিছু নতুন কোর্স থাকবে যেটা আসলে তুমি আগে কোনোদিন পড়ো নাই। এই 8টা কোর্সের মধ্যে আমাদের 5টা কোর্স হচ্ছে থিওরি কোর্স, আর বাকি যেই 3টা কোর্স সেগুলো হচ্ছে সেশনাল, অর্থাৎ এটা আসলে প্র্যাকটিক্যাল কোর্স। প্রথম সেমিস্টারে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই কোর্সটা সেটা হচ্ছে সিএসসি 101 স্ট্রাকচার্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এইটা আসলে ধরা যায় যে পুরো কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ের একটা বেসমেন্ট হিসেবে কাজ করবে। এখানে তোমাদেরকে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখানো হবে। নর্মালি যেটা শেখানো হয় সেটা হচ্ছে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এই কোর্সটায় আসলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বেসিক আর ফান্ডামেন্টাল জিনিসপত্রগুলো তোমাকে শেখানো হবে। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আসলে কীভাবে আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের দ্বারা একটা কম্পিউটারের সাথে কমিউনিকেট করতে পারি, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের যে ফান্ডামেন্টাল টপিকগুলো, ডেটা টাইপ, অ্যারে, পয়েন্টার, কীভাবে আমরা মেমোরি নিয়ে কাজ করব, ফাংশন, এই সমস্ত বিষয়াদি নিয়ে ডিসকাস করা হয় এই কোর্সে। এখন প্রত্যেকটা কোর্সের সাথে আরেকটা জিনিস থাকে, সেটা হচ্ছে ক্রেডিট। আমাদের এই যে সিএসসি 101 এটা হচ্ছে 3 ক্রেডিটের কোর্স। তার মানে হচ্ছে প্রতি সপ্তাহে তোমাদের 3 ঘন্টা ক্লাস হবে এই টপিকটার উপরে। আর তোমাদের যেই ফাইনাল পরীক্ষা, টোটাল যেই নাম্বারটা সেটা হচ্ছে 300 নাম্বার থাকবে আমাদের এই কোর্সটার উপরে। বুয়েটে তোমাকে টোটাল যেই 4 বছর অর্থাৎ 8টা সেমিস্টার মিলিয়ে 160 ক্রেডিট আওয়ার সম্পন্ন করা হয়, অর্থাৎ প্রতি সেমিস্টারে অ্যাভারেজে 20 ক্রেডিটের মতো কোর্স থাকে। আমাদের এই সিএসসি 101 হচ্ছে 3 ক্রেডিটের। আর ইউনিভার্সিটিতে প্রত্যেকটা কোর্স সাধারণত 2 থেকে 3 জন টিচার নিয়ে থাকেন। আরেকটা বিষয় এখানে বলে রাখা ভালো যে তোমাকে টিচার সব কিছু পড়ায় দিবে, এই ধারণাটা করা আসলে ভুল। এটার কারণটা হচ্ছে আমাদের প্রত্যেকটা কোর্সই কিন্তু অনেক হিউজ। টিচার যদি চেষ্টাও করে সেক্ষেত্রেও উনি কমপ্লিট করতে পারবেন না। তোমাদের নিজে পড়াটা আসলে এখানে অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ ইন্টারনেটে আসলে কম্পিউটার সায়েন্স রিলেটেড রিসোর্সের অভাব নাই। এইটা আসলে তুমি শুধু কোর্স টিচারের উপর ডিপেন্ডেন্ট থাকলেও দেখা যাবে কি তোমার ক্লাসমেট বা সহপাঠীরা যারা আছে তারা ইন্টারনেট ঘেটে, অনেক রিসোর্স ঘেটে অনেক সুন্দর সফটওয়্যার বা অনেক কিছু শিখে ফেলতেছে, যেটা হয়তো তোমাকে ফ্রাস্ট্রেটেড করে ফেলতে পারে। সো শুধুমাত্র কোর্স টিচারের উপর ডিপেন্ডেন্ট না থেকে ইন্টারনেট থেকে রিসোর্স ব্যবহারগুলো শিখতে হবে। এইটা ছিল আমাদের থিওরি কোর্স সিএসসি 101। এখন এইটার সাথে রিলেটেড একটা প্র্যাকটিক্যাল কোর্স আছে, সেশনাল কোর্স, সেটা হচ্ছে সিএসসি 102। তোমরা সিএসসি 101-এ যেটা শিখবা, যেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো শিখবা, সেইটা ইউজ করে তোমাদের বিভিন্ন প্রবলেম সলভ করতে দেওয়া হবে এই সেশনাল কোর্সটাতে। আমাদের বুয়েটে ব্রডলি 2টা পার্টে ভাগ করা হয় এই সেশনাল কোর্সটাকে। প্রথমটাকে বলা হয় অনলাইন আর দ্বিতীয়টাকে বলা হয় অফলাইন। আমি অফলাইনটা আগে বোঝানোর চেষ্টা করি। তোমাদেরকে কোনো একটা প্রবলেম দেওয়া হবে, ধরো তোমাকে nth ফিবোনাচি নাম্বার বের করার যে প্রোগ্রামটা সেটা লিখতে দেওয়া হলো। এখন তোমাকে যেটা করতে হবে, এই যে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটা তুমি শিখছো সেটা ইউজ করে
এই প্রবলেমটা সলভ করতে হবে। অবভিয়াসলি এত সহজ প্রবলেম তো দিবে না, এর থেকে আসলে অনেক গুণ কঠিন কঠিন প্রবলেম তোমাকে দেওয়া হবে, আর সাথে একটা ডেডলাইন দেওয়া হবে। তোমাকে ওই ডেডলাইনের মধ্যে এই প্রবলেমটা সলভ করে সাবমিট করতে হবে। এখন তুমি হয়তো ভাবতে পারো যে এটা তুমি ইন্টারনেট থেকে কপি করে বা কোনো একটা ফ্রেন্ডের কোড কপি করে সাবমিট করে দিবা, বাট ব্যাপারটা আসলে এরকম না। বইতে কপি চেকার নামে একটা সফটওয়্যার আছে, একটা প্রোগ্রাম আছে। এখন তুমি যদি কোথা থেকে কপি করো, সেটা হোক ইন্টারনেট অথবা তোমার কোনো একটা ফ্রেন্ড, তুমি যদি সরাসরি কপি করো অথবা কপি করে একটু মডিফাই করো, তাহলে সেই প্রোগ্রামটা আসলে ধরে ফেলতে পারবে যে তুমি কোডটা কপি করছো, এবং সেই ক্ষেত্রে তোমাকে মার্কস তো দেওয়া হবেই না, তোমাকে নেগেটিভ 100% দেওয়া হবে। অর্থাৎ ওই অফলাইনটায় তোমার নাম্বার যদি 10 নাম্বার হয়, তুমি ওখানে পাবা হচ্ছে -10। এই তো গেল আমাদের অফলাইনের ব্যাপারটা। এখন আরেকটা হচ্ছে অনলাইন। অনলাইনে যেটা করা হয়, তোমাকে বাসায় কাজটা দেওয়া হয় না, তোমাকে ল্যাবের মধ্যে বসে প্রবলেমটা সলভ করতে হবে। এইটা হচ্ছে আমাদের কম্পিউটার ল্যাব। অনেকগুলো ল্যাব আছে আমাদের কম্পিউটার, এটা হচ্ছে তার মধ্যে একটা। তোমাকে যেটা করা হবে, 4-5টা প্রবলেম দেওয়া হবে আর একটা টাইম দেওয়া হবে। ধরো 4-5টা প্রবলেমের জন্য তোমাকে 1 ঘন্টা টাইম দেওয়া হয়েছে। এখন ল্যাবে বসেই এই 1 ঘন্টার মধ্যে এই 4-5টা প্রবলেম সলভ করে সি প্রোগ্রামিং দিয়ে তোমাকে সাবমিট করতে হবে। তারপর টিচার এসে সেটা ইভালুয়েট করবে। অনলাইন অফলাইনের ব্যাপারটা গেল। আরেকটা জিনিস করানো হয় এই CSE 102-তে, সেটা হচ্ছে তোমাদেরকে একটা প্রজেক্ট করতে হবে। প্রজেক্ট মানে হচ্ছে তোমাদের এই যে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এইটা দিয়ে একটা সফটওয়্যার ডেভেলপ করতে হবে। সি প্রোগ্রামিংয়ের সাথে আরেকটা লাইব্রেরি ইউজ করতে দেয়, সেটার নাম হচ্ছে iGraphics। এই দুইটা ইউজ করে তোমাদের একটা সফটওয়্যার বা একটা গেম কিছু একটা বানাতে হবে আর কি। প্রত্যেকটা প্রজেক্টে আসলে 2 জন মেম্বার থাকে, তুমি আর তোমার হয়তো কোনো একটা ফ্রেন্ড, আর একজন অ্যাডভাইজার থাকবে যিনি হচ্ছে টিচার, যিনি তোমাদের প্রোগ্রেসগুলো একটু খেয়াল রাখবেন। আমরাও বানাইছিলাম, আমি আর আমার গ্রুপমেট সোয়াইব, আমরা 2 জন মিলে একটা গেম ডেভেলপ করছিলাম, সেটা হচ্ছে প্যাকম্যান। এখন এই যে গেম ডেভেলপমেন্টের ব্যাপারটা, এটা পুরোপুরি তোমাদের নিজেদেরকে করতে হবে, নিজেদেরকে শিখে তারপর করতে হবে। টিচাররা তোমাদেরকে একটা ডকুমেন্টেশন ধরিয়ে দিবে, যেটা থেকে পড়ে আর নেট ঘাটাঘাটি করে তোমরা এই সফটওয়্যারটা ডেভেলপ করবা। তো এই ছিল আমাদের ফার্স্ট সেমিস্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই সাবজেক্টটা, CSE 101 আর CSE 102। যারা আগে কোনোদিনও প্রোগ্রামিং করো নাই, তাদের জন্য আসলে একটু পেইনফুল হয়ে যায় এই 2টা কোর্স। এটা আসলে সত্যি কথা, স্পেশালি অনলাইনগুলা। পেইনফুল বলতে আসলে কি, অনেক প্রেশার পড়ে। কেমন প্রেশার সেটা আসলে বলে বোঝানো সম্ভব না। এর পরের যেই কোর্সটা, সেটা হচ্ছে ট্রিপলি কোর্স, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং। এইটার 2টা কোর্স আছে, একটা হচ্ছে থিওরি কোর্স, আর সেই থিওরি কোর্সের সাথে সাথে আরেকটা ল্যাব কোর্স আছে। সো আমাদের থিওরি কোর্সটার নাম হচ্ছে ইন্ট্রোডাকশন টু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। এটাও 3 ক্রেডিটের কোর্স। এই কোর্সের সিলেবাসটা আসলে অনেক বড়। যারা ট্রিপলি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এই সাবজেক্টটা পড়ে, ওদেরকে প্রথম কয়েকটা সেমিস্টারে যেগুলো পড়ানো হয়, সেগুলা অনেকটা ওভারভিউয়ের মতো আমাদেরকে প্রথম সেমিস্টারেই পড়িয়ে ফেলা হয়, সব, একদম সব। সো বুঝতেই পারতেছো সিলেবাসটা কিন্তু হিউজ। এখানে মেইনলি যেটা পড়ানো হয় সেটা হচ্ছে সার্কিট অ্যানালাইসিস। এখন সার্কিট অ্যানালাইসিসের ব্রডলি 2টা পার্ট আছে, একটা হচ্ছে ডিসি সার্কিট অ্যানালাইসিস আর একটা হচ্ছে এসি সার্কিট অ্যানালাইসিস। আর কোর্স টিচার যদি একটু কড়া টাইপের হয়, অর্থাৎ কঠিন কোয়েশ্চেন করে, সেক্ষেত্রে আসলে ভালোই তোমাদের স্ট্রাগল করতে হবে, কারণ সিলেবাসটা হিউজ। এরপরে যদি কঠিন কোয়েশ্চেন করে, তোমাদের কিন্তু সব পড়তে হবে, প্রচুর প্রবলেম সলভ করতে হবে, প্রচুর সার্কিট অ্যানালাইসিস করতে হবে। আমাদের বেলা এটা হয়েছিল, আমাদের যেই স্যার ক্লাস নিয়েছেন উনি একটু কঠিন কোয়েশ্চেন করতো, অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট আমাদের বেশ ভালো স্ট্রাগল করতে হয়েছে এই কোর্সটাতে। ট্রিপলি 163 এই কোর্সের সাথে রিলেটেড যেই সেশনালটা, সেটা হচ্ছে ট্রিপলি 164। তোমাকে থিওরি কোর্সে যেটা পড়ানো হবে, সেগুলো প্র্যাকটিক্যালি করানো হবে এই সেশনাল কোর্সে। এটা হচ্ছে 1.5 ক্রেডিটের কোর্স, অর্থাৎ টোটাল 150 নাম্বারের, এভাবে ধরতে পারো। এখানে 7-8টার মতো এক্সপেরিমেন্ট থাকে। এই এক্সপেরিমেন্টগুলো তোমাদের করতে হবে। 4-5 জনের একটা গ্রুপ থাকে, ওই 4-5 জনের গ্রুপ মিলে তোমরা ওই এক্সপেরিমেন্টটা করবা। তারপর সেটার উপর একটা রিপোর্ট লিখতে হবে। তোমরা HSC-তে যেমন রিপোর্ট লিখতা, অনেকটা সেরকম। তারপর সবগুলো কোর্স যখন শেষ হয়ে যাবে, তখন আরও 2টা জিনিস আছে, সেটা হচ্ছে একটা কুইজ। তোমাদের একটা কুইজ দিতে হবে। এই ল্যাবের মধ্যে যা যা করে আসছো সবগুলোর উপর একটা কুইজ। আর নর্মালি এই কুইজগুলো অনেক কঠিন হয়, বইটা ল্যাব কুইজগুলো আসলে একটু কঠিন হয়। কুইজের পাশাপাশি আরেকটা জিনিস দেওয়া লাগে, সেটাকে বলা হয় ল্যাব টেস্ট। তোমাকে একটা সার্টিন টাইম দেওয়া হবে, ওই টাইমের মধ্যে তোমাকে কোনো একটা এক্সপেরিমেন্ট করতে হবে, কোনো কিছু না দেখে, এবং সেটা একা একা করতে হবে। কোনো গ্রুপ মেম্বার থাকবে না তোমার আশেপাশে, তোমার নিজের ওই এক্সপেরিমেন্টটা করতে হবে। তো এই ছিল আমাদের ট্রিপলির কোর্স। এর পরের যে কোর্সটা, সেটা হচ্ছে ম্যাথ কোর্স। ম্যাথ কোর্সটাও আমাদের 3 ক্রেডিটের। এটাকে টোটাল 3টা ভাগে ভাগ করা হয়। প্রথমটা হচ্ছে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস,
পরেরটা ইন্টিগ্রাল ক্যালকুলাস, আর পরেরটা হচ্ছে কোঅর্ডিনেট জিওমেট্রি। এই 3টা কোর্সের জিনিসপত্র, এই প্রথম দিকের জিনিসপত্র তোমরা ইন্টারে পড়ে আসছো। তোমরা ইন্টারে ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন, কোঅর্ডিনেট জিওমেট্রি এগুলো পড়ে আসছো না? এগুলার পরের সিকোয়েন্সটাই এই কোর্সে পড়ানো হবে। যেমন ধরো কোঅর্ডিনেট জিওমেট্রিতে তোমরা স্ট্রেইট লাইন, সার্কেল, এরপর কনিক্স এগুলো পড়ে আসছো। ভার্সিটিতে উঠে কনিক্সের একটু অ্যাডভান্স ভার্সনগুলো এখানে দেখানো হবে, একটু কমপ্লেক্স ম্যাথ করানো হবে। এরপরে ইন্টিগ্রাল ক্যালকুলাসে তোমরা যা যা পড়ে আসছো এর পরের পার্টটা, যেমন ইন্টিগ্রাল ক্যালকুলাস দিয়ে তোমরা কি এরিয়া বের করা শিখছো না? এখন এইখানে তোমাদের যেটা যেটা শেখানো হবে, সারফেস এরিয়া কীভাবে বের করে, এরপর ভলিউম ইন্টিগ্রাল, লাইন ইন্টিগ্রাল এগুলো পড়ানো হবে। আর ডিফারেন্সিয়াল ক্যালকুলাসে অনেক বেশি থিওরি পড়ানো হবে, কশিস থিওরেম, লিবনিস থিওরেম, ল্যাগ্রাঞ্জেস থিওরেম। এগুলো আসলে অত কঠিন না, বাট কেউ যদি ইন্টারে ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন এগুলা মিস দিয়ে আসো বা ফাঁকিবাজি করে আসো, তাহলে তার অবস্থা আসলে এখানে খারাপ হয়ে যাবে। পরের যেই কোর্সটা সেটা হচ্ছে বেসিক মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। আমরা বেসিক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং কিন্তু দেখে ফেলছি, এর পরের কোর্সটা হচ্ছে বেসিক মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। এটাও অনেকটা ইলেকট্রিক্যালের মতো। মেকানিক্যাল ইঞ্জিনিয়ার যারা, অর্থাৎ যারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়বে, তাদের ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার এইগুলাতে যেই টপিকগুলো পড়ানো হয় সেগুলার একটা কম্প্যাক্ট ভার্সন আমাদের প্রথম সেমিস্টারেই পড়িয়ে দেওয়া হয়। টপিক অনেক বেশি থাকে কিন্তু অতটা ডেপথে যাওয়া হয় না। এই কোর্সের মোটামুটি 2টা ব্রড পার্ট আছে। একটাকে বলা হয় ভেক্টর মেকানিক্স। তোমরা কলেজে স্থিতিবিদ্যা, গতিবিদ্যা এগুলো পড়ে আসছো না? এগুলার পরের ভার্সনটা, এগুলার অ্যাডভান্স ভার্সনটাই হচ্ছে আমাদের এই ভেক্টর মেকানিক্স। ভেক্টর দিয়ে স্থিতিবিদ্যা আর গতিবিদ্যার প্রবলেমগুলো সলভ করা হয়। বাট কলেজে যেগুলো পড়ে আসছো অত সহজ প্রবলেম না, অনেক কঠিন প্রবলেম ভেক্টর দিয়ে সলভ করানো হয় এই ভেক্টর মেকানিক্স কোর্সে। আরেকটা পার্ট, সেখানে অ্যাকচুয়ালি আমাদের ইঞ্জিন, হিট ইঞ্জিন কীভাবে কাজ করে, একটা গাড়ি কীভাবে কাজ করে, 4 স্ট্রোক, 2 স্ট্রোক ইঞ্জিন, আইসি ইঞ্জিন এগুলো কীভাবে কাজ করে, এরপর এয়ার কন্ডিশনার, রেফ্রিজারেটর এগুলোর কার্যপদ্ধতি দেখানো হয়। অতটা ডেপথে যাওয়া হয় না, বাট মোটামুটি একটা ওভারভিউ টাইপের জিনিস দেওয়া হয়। এবং এখানে আসলে রোবোটিক্স সম্পর্কেও তোমাদের একটু আইডিয়া দেওয়া হয়, যে একটা রোবটের কী কী পার্ট থাকতে পারে, এরপর রোবট যখন মুভ করবে ওগুলোর সাথে কিছু ম্যাথামেটিক্স জড়িত, ওগুলোও দেখানো হয়। এগুলো দেখানোর কারণ আসলে ধরো তোমার রোবোটিক্সের প্রতি আগ্রহ আছে, এই কোর্স থেকে তোমাকে যেটা করা হবে একটু পুশ করে দেওয়া হবে ওই দিকে। এখন তোমার যদি অনেক আগ্রহ থাকে তাহলে তুমি সেটা নিজে নিজে শিখে তারপর অ্যাপ্লাই করবে আর কি। ইঞ্জিনিয়ারিংয়ে পড়তে হলে আসলে নিজের পড়াটা, নিজে ইন্টারনেট ঘেটে ঘেটে পড়াটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কোনো কোর্সেই তোমাকে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত সব কিছু পড়ানো হবে না, তোমাকে একটা পুশ দিয়ে তারপর ছেড়ে দেওয়া হবে যাতে তুমি নিজে নিজে শিখতে পারো। তো এই ছিল আমাদের বেসিক মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। এখানে আরেকটা কোর্স ছিল আমাদের মেকা ড্রয়িং, সেটা খুব সম্ভবত বাদ দিয়ে দিছে। যাই হোক, ভালো করছে, খুবই বাজে একটা কোর্স, কিন্তু এইটা না থাকলে আসলে বুয়েটের যে প্যারাটা সেটা আসলে বুঝতে পারবে না। প্রথম সেমিস্টারে এইটা নিয়ে আসলে কি প্যারা সেটা যারা এই কোর্সটা করছে তারাই আসলে বলতে পারবে। যাই হোক, বাদ দিয়ে দিছে, ভালো করছে। খুব একটা নেসেসারি কোর্স আসলে ওইটা ছিল না। এর পরের যেই 2টা কোর্স সেটা হচ্ছে ফিজিক্স, একটা ফিজিক্স আর একটা হচ্ছে ফিজিক্স সেশনাল। ফিজিক্স থিওরি কোর্স সেটা আসলে 4 ক্রেডিটের, অর্থাৎ তোমার সপ্তাহে 4 ঘন্টা ক্লাস হবে, প্রতি সপ্তাহে 4 ঘন্টা ক্লাস হবে, আর টোটাল হচ্ছে 400 মার্কের। এইটার আসলে 4টা পার্ট এবং 4 জন প্রফেসর তোমাদের ক্লাস নেবে এইটার উপরে। প্রথম পার্ট হচ্ছে হিট অ্যান্ড থার্মোডাইনামিক্স। তোমরা এইচএসসিতে যেই থার্মোডাইনামিক্সটা পড়ে আসছো সেটার পরের সিকুয়ালটা হচ্ছে এইটা। এর পরেরটা হচ্ছে স্ট্রাকচার অফ ম্যাটার। এটাও আসলে চেঞ্জ করছে, আমাদের বেলায় এইটা ছিল না, আমাদের বেলা ছিল কোয়ান্টাম মেকানিক্স আর নিউটনিয়ান মেকানিক্স, এইটা ছিল, কিন্তু তোমাদের এটা চেঞ্জ করছে খুব সম্ভবত স্ট্রাকচার অফ ম্যাটার। এই যে এই কোর্সটা তোমাদের নতুন নিয়ে আসছে, সো এটাই কি পড়াবে সেটা আসলে আমি বলতে পারতেছি না। এর পরেরটা হচ্ছে ওয়েভস অ্যান্ড অসিলেশন। এটা তোমরা ইন্টারের ফিজিক্সে যেগুলো পড়ে আসছো সেটার মতোই অনেকটা, একটু নতুন জিনিস অ্যাড হবে আর কি। এর পরেরটা হচ্ছে ফিজিক্যাল অপটিক্স, এটাও আসলে নতুন অ্যাড হয়েছে, এটা আমাদের বেলায় ছিল না। আমাদের বেলায় যেটা ছিল সেটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিজম অ্যান্ড ইলেকট্রিসিটি, সেটা এবার বাদ দিয়ে তোমাদের যেটা পড়ানো হচ্ছে সেটা হচ্ছে ফিজিক্যাল অপটিক্স। নাম শুনেই বুঝতে পারতেছো এখানে আসলে অপটিক্স রিলেটেড জিনিসপত্র পড়ানো হবে। তোমাদের যেই জ্যামিতিক আলোক বিজ্ঞান আর ভৌত আলোক বিজ্ঞান ছিল তার পরের পার্টটা হচ্ছে এই ফিজিক্যাল অপটিক্স। ইউনিভার্সিটিতে আসলে ম্যাথামেটিক্স হেভি এরকম ফিজিক্স কোর্স নাই। তোমরা যারা ইঞ্জিনিয়ারিং ভার্সিটিতে অ্যাডমিশন নিতেছো বা অ্যাডমিশন নিবা তারা দেখবা ভর্তি পরীক্ষায় কিন্তু অনেক কঠিন ম্যাথস আসে, অনেক কনসেপচুয়াল জিনিসপত্র চলে আসে। ইউনিভার্সিটিতে উঠে আসলে ওই ম্যাথামেটিক্সগুলো দেওয়া হয় না, তোমাদের কোনো একটা থিওরি লিখতে দেওয়া হবে, কোনো একটা থিওরির প্রুফ করতে দেওয়া হবে। সো মোটামুটি এই ছিল আমাদের সবগুলা কোর্স নিয়ে ডিসকাশন।
এই সবগুলা কোর্সের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোর্স দুইটা হচ্ছে প্রথম দুইটা, সিএসসি 101 আর সিএসসি 102। সিএসসি 102তে আমি আরেকটা কথা বলতে আসলে ভুলে গেছি, এই কোর্সটায় যার প্রবলেম সলভিং স্কিল যত ভালো সে আসলে তত বেশি ভালো করবা। এজন্য যারা সিএসসিতে ফার্স্ট ইয়ারে আছো বা প্রথম সেমিস্টারে আছো তাদের প্রতি আমার সাজেশন হচ্ছে এই প্রবলেম সলভিং স্কিলটা ডেভেলপ করার। সেটা কিভাবে করতে পারো? সেটার জন্য আসলে কম্পিটিটিভ প্রোগ্রামিং বা কন্টেস্ট প্রোগ্রামিং করতে পারো। এটা খুবই ইফেক্টিভ একটা ওয়ে। আর বাংলাদেশ থেকে প্রতি বছরই যারা গুগল কিংবা মাইক্রোসফট কিংবা ফেসবুকে জয়েন করতেছে তারা সবাই, বেশিরভাগ না, তারা সবাই আসলে কম্পিটিটিভ প্রোগ্রামিং ব্যাকগ্রাউন্ডের। এই ব্যাপারটা আসলে অনেক গুরুত্বপূর্ণ। আর এই যে কম্পিটিটিভ প্রোগ্রামিং বা কন্টেস্ট প্রোগ্রামিং, এইটা করার জন্য যে সিএসসির স্টুডেন্ট হতে হবে এরকম কোনো কথা নেই। তুমি যে কোনো ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট হতে পারো, কম্পিটিটিভ প্রোগ্রামিং আসলে সবাই করতে পারে। এই জন্যই দেখা যায় কি সিএসসির না হয়েও কিন্তু অনেকে আমাদের প্রতি বছরই গুগলে যাচ্ছে। আমার পরিচিত অনেক বড় ভাইয়া আছে যারা কিনা সিএসসিরই না, বাট ওনারা পাশ করার সাথে সাথেই গুগল মাইক্রোসফটে জয়েন করতেছে। সো এই ছিল আমাদের আজকের ভিডিও, আজকের টপিকের ডিসকাশনটা। হোপফুলি তোমাদের একটু হলেও কাজে লাগছে। সো সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আজকের মতো এখানেই শেষ করছি।